নিচে কলেজে এসে প্রথমেই ব্যাগটাকে ফেলে দিয়ে নষ্ট করে দিয়েছে। এই কলেজের কল নেই, কলেজে মনে হয়। গুড মর্নিং গাইস, আমি গৌরব আর তোমরা দেখছো জিএল কলেজ ব্লগ। আর এটা আমার ফার্স্ট ভিডিও, তো একটু সাপোর্ট করো সবাইকে যেমন করো। আমার ফার্স্ট ভিডিও, তো আমি আগে অনেক ইউটিউব করেছি, তো আমার চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে, তো এটা তোমরা সাপোর্ট করো। আর আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে কেমন কি ভিডিও হতে পারে। তো চলো, তো আমি ঘুম থেকে উঠে গেছি, তো চলো আস্তে আস্তে ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। তো সাথে থাকো, দেখতে হবে। এটা কলেজ তো যাবো ঠিক করলাম, কিন্তু বাইরের যা ওয়েদার, কিন্তু কিছু করার নেই, এইভাবে কলেজ যেতে হবে। প্রথমবার ভিডিও বানাচ্ছি, কোথায় কি কথাবার্তা গন্ডগোল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও। তো সাথে থাকো, দেখতে হবে। আর ওয়েদারটা কেমনই খারাপ, দেখো কেমনই খারাপ। তো আমি বাড়িতে বেরিয়ে গেছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা দিদি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাকে আমার একটা বান্ধবী নিতে আসবে, তো আমি তাই রাস্তা মাথায় গিয়ে দাঁড়াবো। ওয়েদারটা একদম বেকার ওয়েদার, আর আমার প্রথম দিন কলেজে একদম বৃষ্টির ওয়েদারে একদম বেকার। তো চলো, বান্ধবী কখন আসে এখন দেখি। বৃষ্টির মধ্যে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তোমরা ভাবতে পারো যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, ছাতা কেন নিসনি। সো সত্যি কথা বলতে ছাতা নিয়ে হাঁটতে পছন্দ হয় না। তো চলো তোমাদের দেখিয়ে দেবো রাস্তাঘাটের কী অবস্থা। 3-4 দিন ধরে নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে এখানে, প্রচুর পরিমাণে। তো তার সাথে থাকো, দেখতে হবে। রাস্তাঘাটের অবস্থা পুরো ডুবে ডুবে গেছে পুরো। তো আমি রাস্তা দিয়ে এখন হাঁটছি, সামনে দিয়ে বান্ধবীটা আসবে, আসলে তোমাদের দেখাবো আমার বান্ধবীটাকে। তো সাথে থাকো, তার অবস্থা দেখো। একবার জাস্ট রাস্তার অবস্থা দেখো, এতটাও কম। এরপরে এখন আবার আরেকটু যাবো, যখন এর থেকে নিচু রাস্তাগুলো পড়বে, এটা তো অনেকটাই উঁচু তাই ডুবে গেছে। আর এর থেকে যখন আরও নিচু রাস্তা যাবো, জাস্ট দেখবে একদম অন্যরকম। আমার বান্ধবী আসার সময় হয়ে গেছে, তো সাথে থাকো। তো জুতো ছিল কি করে? কিন্তু জুতোটা কোথায় ভাই? দেখো আমাকে নিতে এসে এরকমভাবে জুতোটাকে ছিঁড়ে ফেলেছে। তো এই যে আরেকজন আছে, তো অবস্থাটা দেখো একবার, এদিক ওদিক। এটা মন্দির আমাদের। তো আরও এখনও 3-4 জনকে ফোন করতে হবে, একসাথে যাব। তো সাথে থাকো, দেখতে হবে। টাটা। তো ও আমাকে নিতে এসেছিলো, উল্টে আমি ওকে নিয়ে যাচ্ছি। রাস্তায় জল দেয়, আরে বাবা, জলের জন্য কিছু দেখতে যাবো এখন, কোথায় ঘাটটা রাখা আছে। এই এখানে রাস্তা তো ফোন করে 4 দিনের বৃষ্টির অ্যাকশন, এরকমভাবে কলেজ যেতে হবে। আমি আজকে যাবো, আবার কবে যাবো ঠিক আছে। তো বন্ধুরা চলো, আমরা একটা ছোট্ট সমুদ্র দেখাই। 4 দিনে বৃষ্টির ফলে যেটা হয়েছে, তো কন্টিনিউ হচ্ছে। চলো, প্রথমে এখান থেকে শুরু। বাবা রে, দেখো সাইকেল টানতে একদম অসুবিধা হচ্ছে। তারপরে একটা ঢেপিস বসে আছে, নামিয়ে দিলে তুই তোর মাকে নালিশ করবি। এখান থেকে যেতে পারি না ভাই, নেমে সব দিন যেতে পারবো। ভাই সাইকেল কতটা ডুবে, ভাই সাইকেল ভাই বলেছিলাম না পুকুরে মিডিল আছে। ভাই এটা আবার ভাই দেখো, এগুলো কি একসাথে লং ভিডিও বানাবি? বৃষ্টিতে ভিজে, আর তোমরা দেখলে অত জল ওর মধ্যে। আমি ওদের বাড়িতে চলে এসেছি, আর এই যে যেটা লুকোচ্ছে ওটা ওর ভাই। তো একটু পর এখান থেকে সবাই বেরোবো। আর এই যে ম্যাডাম, তো একটু পর আমরা সবাই এখান থেকে বেরোবো। আরও অনেকে যাবে, ফোন করেছিল, আমি ওদের ফোন করলাম, ওরা 10:30টার মধ্যে সব স্টেশনে চলে আসবে। সাথে থাকো, দেখতে হবে। বাবাই। তো আমি ফাইনালি ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর সব বান্ধবীদের আর বন্ধুদের ফোন করেছিলাম, ওরা সব স্টেশনে ঢুকে গেছে। আমি এখন স্টেশন রাস্তাতেই আছি, আমাদের বাড়ি দিয়ে একবার এই ভিডিওটা করলাম।
তো আমার ওই বান্ধবীটা সামনেই আছে, চলো দেখাই তোমাদেরকে। তো আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি। ওখানে দুজন যে হাঁটছেন ওটা আমার বান্ধবী, আরও আসছে আর কি। আমি স্টেশনে চলে এসেছি। আমরা যাব হাওড়ার দিকে, সবাই একসাথেই যাব, কিন্তু ওরা চন্দননগর নামবে আর আমি ভদ্রেশ্বরে নামবো। তাই সবাই এক ট্রেনে উঠে ওরা আগে নেমে যাবে, তারপর আমরা নামবো। এই ছোট্ট করে এটা হচ্ছে প্রিয়াঙ্কা, ওটা আর পাশেরটা বিনীতা। তো মোটামুটি সবাই চলে এসছে, অর্পিতা, সুদীপ, ওরা সবাই চলে এসছে, আর দেখতেই পাচ্ছ। আর আমাদের সুইট অর্পিতা এখন রিলস বানাবে বলে এখন ফোন নিয়ে রিলস খুঁজছে কোনটা বেটার হয়। তো পেয়ে গেছে, হ্যাঁ এখন বানানো শুরু করে দিয়েছে। এদের ফোন নিয়েই দিন, এদের না ওর, ঘুম থেকে উঠে ফোন, রাতের বেলা ফোন, সারাক্ষণ ফোন। আমিও তো ফোন ঘাঁটি না। দেখো দেখো কেমন মুখটা কাটা। তো আমরা ফাইনালি ট্রেন পেয়ে গেছি, আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ওখানে আমার একটা বান্ধবী আছে, ও একটু টেনশনে আছে। তো ফাইনালি আমরা ভদ্রেশ্বর স্টেশনে ঢুকে গেছি। তো আমরা এখন সবাই নামবো, আর আমরা কেউ জানি না কলেজটা ঠিক কোথায়। তো আমরা নেমে আমার ফোন থেকে গুগল ম্যাপ খুলে তো আমি লোকেশানটা চেক করব। আর ওরা চন্দননগরে আগেই নেমে গেছে যেমন বলেছিলাম। তো আমার ফোন থেকেই গুগল ম্যাপ দেখে যাওয়া হবে, তাই ভিডিওটা একবার আমি কলেজের সামনে গিয়েই করব। তো এখানেই আমি আপাতত ভিডিওটা বন্ধ করলাম। তো কলেজে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো কলেজে ঢুকতে পারিনি, তার আগে আমাদের সুইট অর্পিতার ব্যাগটা কাদায় গড়াগড়ি দিয়ে দিয়েছে। আর কলেজে কল থাকা সত্ত্বেও ও লজ্জায় সেই কলে না গিয়ে পুকুরের জলে এখন ব্যাগ ধুচ্ছে। দেখো আমি ব্যাগটা ধরে আছি আর ও ধুচ্ছে ওরকমভাবে। আর ও যেই দেখছে ভিডিওটা অন করেছে, ও বলছে না ভাই ছাড়, ধোয়া হয়ে গেছে। তো আমি কলেজে ঢুকে ভেরিফিকেশন করার জন্য 3 তলায় চলে এসেছি। শিবা ওরা সবাই বসে আছে আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। আর যেহেতু আমার সংস্কৃত সাবজেক্ট আছে, আমাদের 3 জনেরই সংস্কৃত সাবজেক্ট আছে, তাই যারা করছে আর কি তারাই 3 তলায় চলে আসছে। তো সাথে থাকো, আরও সবটা দেখাচ্ছি। তো আমার অফিস রুমে যেতে বলেছে, আমাদেরও কাজগুলো হয়ে গেছে। আর এই জায়গাটা খুব সুন্দর। নিচে ওটা স্যার বললো সামনে দাঁড়িয়ে আছে, সবার নাম দেখে একটা স্লিপ দিচ্ছে, তো ওটা আমি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, নাম ডাকবো। তো আমার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং লাগছিল, তাই আমি একটু বাইরে একটু দেখছি। আগে কোন কলেজে দেখাচ্ছি, কলেজটা সত্যি খুব সুন্দর। আর এখানে আমার বান্ধবীটা দেখো ওই বাইরের জিনিসটা দেখে এত আনন্দ পেয়ে গেছে দেখে। ও পদ্ম বাগানটা, মানে পদ্ম বাগানও না, যাই বলে ওটাকে, আমি ঠিক জানি না। তো ওটাকে দেখে ও বেশি খুশি হয়ে গেছে, আর আমাকে বারবার বলছে পদ্ম পাতা ছিঁড়ে এনে দে, পদ্ম পাতা, পদ্ম ফুল, যা খুশি তাই ভাই। তো আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি কলেজের, যেহেতু আমি কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিলাম। আস্তে আস্তে তোমাদের পরে দেখাবো, তো সাথে থাকো, দেখো। এদের মাছটা দেখ, এদের মাছটা দেখ, এদের ওই তো এদের শোলটা দেখ, ঢুকে যাচ্ছে, এখানে একটা আছে। ম্যাডাম মায় আপনার খিদে পেয়েছে? যেহেতু অর্পিতার খিদে পেয়েছে, তাই ওর কাসুন্দি পরোটা তো পেলাম না, তাই একটা কাকার দোকানে ম্যাগি খেতে ঢুকলাম। কাকা এই নতুন দোকানটা খুলেছে, তাই খেয়ে দেখি কেমন লাগে, চলো খাই। কাকার ম্যাগিটা দেখতে কিন্তু অসাম লাগছে। তো এখানে শিবা, আমি, লক্ষ্মী খাচ্ছি। লক্ষ্মী একা যেহেতু পারবে না, অর্পিতা ওর কাছ থেকেই খাবে। আর খেয়ে দেখি কেমন লাগছে। কাকা আমাকে দেখে প্রচুর বড় ইউটিউবার ভাবছে, কিন্তু আমি তা নই। সত্যি কথা বলতে কাকার দোকানে ম্যাগিটা অসাম ছিল, 20 টাকা দাম, কিন্তু অমাইক খেতে ভাই। যেই আসো আমি দোকানটা পুরো একদিন পুরোপুরি দেখিয়ে দেবো, এসে তোমরা খেও। তো আমরা কাকার দোকান দিয়ে খেয়ে আমরা ট্রেন ধরার জন্য আবার স্টেশনে চলে এসেছি, যেহেতু বাড়ি যাবো। আর সত্যি কথা বলতে কাকার দোকানের ম্যাগিটা অসাম ছিল, তোমরাও খেও। আর কাকা খুব ভালো ব্যবহারও করে, কাকা জাস্ট অমাইক লোক, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। আর ওই 20 টাকার অত সুন্দর ম্যাগি, ওয়াও, জাস্ট অসাম। আমি তোমাদের পরে পুরো লোকেশনটা দেখিয়ে দেবো, তোমরাও এসো খেও, স্টেশনের পাশেই আছে, একদম দারুণ। এখন ওরা পাঁপড় খাচ্ছে, কাকার দোকানে ম্যাগি খেয়ে ওর পেট ভরেনি। যেহেতু আমরা ট্রেন ধরবো, ট্রেনের সময় হয়ে গেছে, আর
ট্রেনের অ্যালাউন্সও করে দিয়েছে, আমরা ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি। তাই ওরা একটু পাঁপড় খেয়ে নিচ্ছে। আর অর্পিতা বলছিল কাকার দোকানে ম্যাগিটা খুব দারুণ। আর আমারও ভাল লেগেছে, ওরও ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। তো আমার ভিডিওতে একটু কথাবার্তা অন্যরকম হয়ে যাচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ভিডিও করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ট্রেন আসুক, আমরা পাঁপড়টা খাই, সাথে থাকো। তো শেষমেশ আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা এখন ট্রেনে উঠবো। আমি ট্রেনে ওঠার পর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ট্রেন থেকে নেমে আমি খুব ব্যস্ত ছিলাম আর এদিকে বৃষ্টি পড়ছিল। তাই একবারে বাড়ি গিয়ে ভিডিওটা করলাম। তো তোমরা দেখো, আমরা এখন ট্রেনে উঠবো, তো সাথে থাকো। ট্রেন ঢুকে গেল। তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, বান্ধবীটাকে বাড়িতে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি। আর মুখ চোখের অবস্থা গাইস একদম বেকার হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, কোথায় কি ভুল হলো বলো। বাই বাই, টাটা।